ট্রেন দুর্ঘটনাতে অন্তত 12 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন হতভাগ্য শিশু রয়েছেন এবং 2 জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে 10 জন অন্তত কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। যেটি আমি আগেই জানিয়েছিলাম যে ঢাকা মেইল একটি ট্রেন চট্টগ্রাম থেকে আসছিল এবং ট্রেনটি যখন কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে আসে, সেখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামমুখী একটি বাস মামুন স্পেশাল এক্সপ্রেস সেটি লেভেল ক্রসিংয়ের উপরে উঠে যায় এবং ট্রেনটি মুখে করে এই বাসটিকে কচুয়া চৌমুনি এবং দইয়ারা গ্রামের এলাকাতে নিয়ে আসে। প্রায় 300 ফিট দূরত্বে সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিং থেকে। আমরা যেটা জেনেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন, সিনেমায় যেভাবে দেখা যায় যে বাস থেকে যাত্রীরা যেভাবে গ্লাস ভেঙে জানালা দিয়ে ছিটকে পড়েন, ঠিক সেভাবেই তারা ছিটকে পড়েছেন এবং কারো শরীরে পা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এইরকম একটি রক্তাক্ত অবস্থা তারা দেখেছেন এবং মানুষের চিৎকার আহাজারি তারা শুনেছেন। আর যেটি হচ্ছে যে স্থানীয়রা যেটি বলছেন যে পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি ব্যস্ততম লেভেল ক্রসিং, সেখানে গেটম্যানের একটা অবহেলার কথা তারা আমাদেরকে অভিযোগ আকারে বলছিলেন। আমরা এই ব্যাপারে এখনও নিশ্চিত নই, তবে যেটি বোঝা যায় এখান দিয়ে যারা চলাচল করেন তারা নিশ্চিতভাবে বলতে পারেন যে লেভেল ক্রসিংয়ের বার ফালানো না থাকার কারণেই সম্ভবত বাসটি রেল লাইনের উপরে উঠে গিয়েছিল। আর এই দুর্ঘটনার পর রাত 3টার দুর্ঘটনার পর স্থানীয়রা এখানে এসেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন কোনো অসাধু মানুষ যাত্রীদের মালামাল চুরি করার চেষ্টা করেছেন। আর উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে সেখানে ঘটনাস্থলে পৌঁছে এবং তারা উদ্ধার কাজ চালায়, আহতদের হসপিটালে নিয়ে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে। এখন এই সকাল এখন 8:30টার মতো বাজে, সেখানে এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করা হয়নি। আমরা দেখেছি যে চট্টগ্রামমুখী লাইনে অর্থাৎ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। একটি লোকাল ট্রেন সেখান দিয়ে গিয়েছে, কিন্তু আপ ট্রেন যেটি ঢাকামুখী সেটিতে ট্রেন চলাচল এখনও বন্ধ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও এটি বাসটি উদ্ধার করা হয়নি। ট্রেনটি এখনও চালু অবস্থায় আছে এবং ট্রেনের মধ্যে যারা যাত্রী ছিলেন তারাও এখনও ট্রেনের মধ্যে বসেই আছেন। যারা খুব বেশি জরুরি তারা ট্রেন থেকে নেমে চলে গেছেন। তবে বেশিরভাগ যাত্রীকে আমরা ট্রেনের মধ্যেই অপেক্ষা করতে দেখেছি এবং এখন পর্যন্ত উদ্ধারে বাসটি সরানোর কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এখানে ঘটনাস্থলে আছে, তারা বিষয়টি নিয়ে দেখভাল করছেন। আর হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যেটা যাত্রীদের পরিচয়, যারা হতভাগ্য নিহত যাত্রী তাদের আমরা পরিচয় এখনও জানতে পারিনি। আমরা পরিচয়টি জানতে পারলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ট্রেন বাস দুর্ঘটনার সর্বশেষ আমার কাছে।